তাকে নিতে পারো না, সে দুবার ভোট দেয় আনসারুল বাংলা, আর তুমি এইরকম একটা তরতাজা যুবক ছেলের কোনো বদনাম নেই, সব কমিউনিটিকে নিয়ে চলে। কালী মূর্তি ভাঙছিলে, হিন্দুদের দোকান লুট করছিলে, প্রতিবাদ করেছে। এটা শিখদের সর্দারজিদের সবসময় তাদের এটা একটা তাদের মধ্যে আছে, যে কোনো প্রতিবাদ দেখলে, যে কোনো অন্যায় দেখলে তারা প্রতিবাদ করেন, ভয় করেন না। তো বলে দিলেন না, কাউর বোন বলে দিলেন, মঞ্জিত কাউর বোন তো বলে দিলেন যে একই ঘটনায় যদি এখানকার সরকার নিজেদেরকে বলে ধর্ম যার যার, উৎসব সবার, এবং এইখানকার যে সরকার আছে তারা বলেন আমি সেকুলার, তারা বলেন, আমরা বলি না। একটা ইনসিডেন্ট ঘটলো, বোথ সাইডের এফআইআর হলো, হিন্দু কমিউনিটির এবং শিখ কমিউনিটির লোকেরা তারা 2.5 মাস ধরে জেলে থাকলেন, আর সুরিন্দর পাল সিং এবং তার স্টুডেন্ট ছেলে যার নাম এফআইআর নেই বললো এক্ষুনি বোন, তাকে এখনো রাখা হলো। আর ওই কমিউনিটি যাদের মাথায় ফিরাদ হাকিমের আশীর্বাদ আছে, যারা পশ্চিমবঙ্গকে 50% উর্দু স্পিকিংয়ে পরিণত করতে চান, যারা সকলকে দাওয়াতে ইসলামের আহ্বান দেন, যারা বলেন যে আমরা এখন 33% জনসংখ্যা বাড়িয়ে আমরা মেজরিটি হব, তারা 10 থেকে 12 দিনে বেল পেয়ে যায়, যেহেতু তারা ভোট ব্যাংক, সলিড ভোট ব্যাংক। সেই কারণে আমরা বলি এখানে যে সরকার আছে এটা সোকল্ড সেকুলার সরকার নয়, এ সরকারটা মুসলিম লীগ 2। তো এই যে কেস দেখুন না, কেসের তো পুলিশের যে ফরওয়ার্ডিং রিপোর্ট, এফআইআর, কেস ডায়েরি, তাতে ছত্রে ছত্রে এদেরকে বলা হচ্ছে এরা হচ্ছে দাঙ্গাবাজ। সেকশন যা লাগিয়েছে সেগুলো সব এবারে দাঙ্গার সেকশন। এই একই কেসে 10 দিনে বেল পায় মুসলিমরা, আর হিন্দু আর শিখরা 2.5 মাস জেল খাটে, এখনো 3 মাস ওভার। 2রা ফেব্রুয়ারি 3 মাস হয়ে গেছে, আজকে 11 তারিখ, মানে 3 মাস 1 সপ্তাহ হয়ে গেছে। তারা আজকে সুরিন্দর পাল সিং এবং তার ছেলে প্রবনীত সিং জেলে। এইখানেই আমরা তথ্য প্রমাণ ডকুমেন্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে সরকারের একটা চোখ সবসময় বন্ধ। সোমবার দিন লালবাজারে যাচ্ছে, সোমবার দিন বেল যদি না পায় এই ওয়ার্কিং উইকে সরকারি লয়ার পুট আপ দিতে পারে। আমরা পুট আপ দেবো না, আমরা 18 তারিখের জন্য ওয়েট করব, এবং আমরা এটা নিয়ে বড় ব্যাটেল করব। আমরা রিট ফাইল করব এগেনস্ট ক্যালকাটা পুলিশ অ্যান্ড আইও অ্যান্ড দি ওসি নারকেলডাঙ্গা পিএস। রিট ফাইল হবে এবং যত হায়ার কোর্টে যেতে হয় যাবে। আমাদের সিনিয়র লয়াররা এটা লড়বে। গতকালই আমরা একটা বড় জাজমেন্ট পেয়েছি, একটু পরে আমি এক্সান্ডেলে দেবো, দেখবেন। 23-এর পঞ্চায়েত নির্বাচনে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট আশিস মন্ডল, বিরোধী দলনেতা তমলুক পঞ্চায়েত সমিতি, এবং যুব মোর্চার সভাপতি পার্থ মান্না, তাদের এগেনস্টে অনেকগুলো ধারা। ভাইপো গেছিল পিজিতে, জানেন, একটা গুন্ডাকে দেখতে বলে এসেছিল, দেখে নেব। এবং ওই থানার আইসিকে দার্জিলিং ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, হাইকোর্ট থেকে প্রোটেকশন পেয়েছিল। 23 সাল পঞ্চায়েত ভোট, 1.5 বছর আগে সুপ্রিম কোর্টে গেছে মমতা ব্যানার্জি ওদের বেল ক্যান্সেল করার জন্য, যেহেতু ভাইপো বলে এসছে তার সম্মান। গতকাল সুপ্রিম কোর্ট তাদেরকে পার্মানেন্ট বেল দিয়ে দিয়েছে। এবং সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ দাবে এবং আরেক সিনিয়র অ্যাডভোকেট বাঁশরি স্বরাজ আশিস এবং পার্থর হয়ে লড়াই করেছে। আমিও, উনি আমাদের বিজেপি পরিবারের মন্ডল প্রেসিডেন্ট, সিজাওয়ার মন্ডল প্রেসিডেন্ট, ফুল লিগাল সাপোর্ট হাইকোর্টে ব্যাটেল বা সুপ্রিম কোর্টে ব্যাটেলের জন্য দেব। একটা শিখ সমাজের যুবক ছেলের পরীক্ষা দিতে পারেনি, স্টুডেন্টকে আটকেছ, এফআইআর নাম নেই, এটা ভুগতে হবে। মনোজ বার্মা অনেক কাণ্ড করেছেন, আনডিভাইডেড ওয়েস্ট মিদনাপুরের এসপি ছিলেন, সিপিএম এর ক্যাডার ছিলেন। যত
আদিবাসী জনজাতি এবং মাহাতো পদবী যাদের ছিল, সোরেন, মান্ডি, মাঝি, সিং, টুডু, হাঁসদা, হেমব্রম জনজাতিদের এবং মাহাতো পদবী যাদের ছিল, তুলে নিয়ে এসে কলাইকুণ্ডাতে একটা আয়না ঘর তৈরি করেছিল, ঝুলিয়ে ঝুলিয়ে মারত। 100-র বেশি ছেলেকে ঝুলিয়ে ঝুলিয়ে মেরেছে, অন্তত 1000-এর বেশি লোককে ইউপিএ সেকশন দিয়ে জেলে আটকে রেখেছে। দিস ইজ মনোজ ভার্মা। একে আমরা ভালো করে চিনি। গোপের ছাট বদলাতে পারে, এর ক্যারেক্টার বদল হবে না। এ কি করে বদল করতে হয় আমরা জানি। এই সরকারটা আর 10 মাস আছে, আর মাত্র 10 মাস এই সরকার আছে। ডেজ আর নাম্বার। উড়িষ্যায় জয় জগন্নাথ হয়েছে, দিল্লিতেও হয়েছে, এরপরে এখানে হবে। এখানে করেছিল কলাইকুণ্ডা থানায়। চলুন আমার সঙ্গে দেখিয়ে দেবো। আমি সেফ কাস্টডিতে জঙ্গলমহলের 100 ছেলেকে রেখেছিলাম। মমতা ব্যানার্জি কি জঙ্গলমহল জানতো না? চিনতো। আমি এন্ট্রি দিয়েছি। পূর্ব মেদিনীপুরে আজকে একজন বিজেপি কর্মী, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে মৎস্যজীবী পেশাতে, স্ত্রীকে বোঝালি। রাজেন্দ্র চক, কি ঘটনা? দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত, এগরা 2 নম্বর ব্লক। একটাই কারণ, ভারতীয় জনতা পার্টি করে। মহিলারা টার্গেট এদের। কারণ এই রাজ্যে যে মহিলা মুখ্যমন্ত্রী আছেন, মহিলাদের উপর অত্যাচার হলে বলে ছোট ঘটনা। ও তো গর্ভবতী ছিল, লাভ অ্যাফেয়ার্স, এরকম তো অনেক কিছুই হয়। 10 লাখ তো দেওয়া যেতেই পারে। এইসব কথা বলেন বলে ওর লোকরা উৎসাহিত হয়। 16টা স্পেশাল পিপি চেঞ্জ করিয়ে কামদুনির যারা ফাঁসি পেয়েছিল তাদেরকে বেল করিয়েছেন এই মুখ্যমন্ত্রী। লোয়ার কোর্ট, বারাসাত কোর্ট তাদের ফাঁসি দিয়েছে, আর এই মুখ্যমন্ত্রী তার মলয় ঘটকের দপ্তর 16টা পিপি চেঞ্জ করে ফাঁসি থেকে তাদের বেকসুর খালাস দিয়ে দিয়েছেন হাইকোর্ট থেকে। এবং কামদুনির যে কমপ্লেনার, যে ভিকটিমের ভাই, তিনি প্রোটেকশন চেয়ে পাননি। যারা উইটনেস হয়েছিলেন, টুম্পা কয়াল, মৌসুমী কয়ালরা, তারা পাননি প্রোটেকশন। এক্ষুনি চলে যান। আপনারা দেখবেন উত্তর 24 পরগনা পুলিশ যারা হাইকোর্ট থেকে বেল পেয়েছে তাদের বাড়িতে হাউস গার্ড দিচ্ছে, টুল আর চেয়ার নিয়ে বাড়ির সামনে বন্দুক নিয়ে বসে আছে। যান দেখে আসবেন। আমি তো বলছি চলে যান গাড়ি। রাহুল গান্ধী মনুস্মৃতি নিয়ে বলছেন এটা রেপিস্টদের প্রোটেকশন দেওয়ার একটা টেক্সট বুক। এই কথাটা বলেছেন। প্রথম কথা তো এর কোনো কাণ্ডজ্ঞান নেই, কথাবার্তা বলতে জানে না। আমি একটা স্লিপ অফ টাং, একটা শব্দ বেরিয়ে গিয়েছিল, অনেক প্রতিবাদ করেছিলেন কংগ্রেসিরা, আমি এটা বলতে চাইনি। কিন্তু ওনার আদব কায়দাগুলো সবই ওই রকম কথাবার্তা, উনি জানেন না এগুলো। আর এরা যে পার্টিকুলারলি হিন্দু সনাতনীদের বিরোধী একটা মাইন্ডসেট আছে। আজকে টেটের যারা উত্তীর্ণ তারা একটা মেলা করছে, সেখানে চপ, মুড়ি ইত্যাদি ইত্যাদি ভাজা হচ্ছে। বাংলার বেকার মেলা নাম দেওয়া হয়েছে। বেকার মেলা নাম দেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তারা চপ, মুড়ি এসব ভাবছে। এটা তো সিম্বলিক, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তৃ, চাকরি দেওয়ার মালকিন, এবং এইসব পদে যারা থাকেন তাদেরকে দেখে লোক অনুপ্রাণিত হয়। তাদের দেখানো পথে সবাই অগ্রসর হন। মুখ্যমন্ত্রী লাগাতার গত 3-4 বছর ধরে এই ধরনের অবাস্তব কথাবার্তাগুলো বলেছেন, এবং চাকরি তিনি দিতে পারবেন না, তার জন্য তিনি ওবিসিতে যে জটটা পাকিয়ে দিয়েছেন, 77টা মুসলিম কমিউনিটিকে ওবিসি দিতে গিয়ে পুরো ওবিসি রিজার্ভেশনটাকে ঘেঁটে দিয়েছেন। উনি আর চাকরি দিতে পারবেন না। একদম লিখে রাখুন আমার নাম করে। আমরা বলবো, বাজেট হবে বলবো, বাজেটের ডিসকাশনেও বলবো যে কিভাবে পশ্চিমবঙ্গের চাকরির দরজাতে তালা লাগিয়ে দিয়েছেন। ভারত সরকারের যে ওবিসির তালিকা,
সেটা বাদ দিয়ে 77টা কমিউনিটিকে, মুসলিম কমিউনিটিকে ভোট ব্যাংকের জন্য করে তিনি শেষ করে দিয়েছেন। এই যে করছে এরা সিম্বলিক, তার কারণ মুখ্যমন্ত্রী কখনো উত্তরবঙ্গে গিয়ে বলেছে যে গাছের পাতা যে ঝরে পড়ে, এই সামনে যে বসন্তকাল আসছে সেই সময় পাতা নাকি সব পড়ে টড়ে যায় গাছের, উনি দেখেছেন দার্জিলিং যাওয়ার পথে ফেরার পথে। যে পাতা কুড়িয়ে রবি ঘোষকে দেখিয়ে বলেছে, রবি বলেছে আমাকে কোটি কোটি টাকা রোজগার করে। কখনো সিঙ্গুরিতে না পারলেন চাষ করতে, না শিল্প তাড়ালেন, সরষা বুনে এসেছিলেন, সরষা গাছ হয়নি, তারপরে জেসিপি লাগিয়ে মাছ চাষ করার চেষ্টা করলেন, তাতেও মাছ চাষ করতে পারলেন না। ফাইনালি উনি বর্ধমান থেকে ফিরছিলেন, অনেক কাশফুল দেখলেন, বলে দিলেন যে কাশফুল থেকে বালিশও করা যেতে পারে, আপনার বালাপোষ মানে গায়েদার কম্বল টম্বল ইত্যাদি করা যেতে পারে, এটা বললেন। আর মুড়ি চপ, এটা তিনি অনেক দিন ধরে বলছেন, এস্টাবলিশ করার চেষ্টা করছেন এবং বলছেন আমার বাড়ির সামনে একটি চপের দোকান আছে, সে 7 তলা না 6 তলা বিল্ডিং করেছে শুধু চপ বিক্রি করে। কিন্তু আমার কথা নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা। তো স্বাভাবিকভাবে তিনি যখন 4 বছর ধরে লড়ে যাচ্ছেন, কাশফুল থেকে বালাপোষ, কচুরিপানা থেকে কি বলে কার্পেট, কচুরিপানা থেকে কার্পেট, পাতা বিক্রি করে কোটি টাকা, কখনো মুড়ি ঘুগনি, কখনো চপ, কখনো 2টো বিস্কুট, মাকে বলবি একটা টিন বিস্কুট, একটা কেটলি নিবি, এই পুজো আসছে ঘুরে বেড়াবি, এইসব যদি কোনোভাবে সংশোধন করতে রাজি নয়। উনি যেমন বাংলা ডিকশনারিকে বদলে শুভনন্দন ঢুকিয়ে দিয়েছেন, আপনাদের সকলকে মাঝে মাঝেই বলেন শুভনন্দন, আপনারাও ঘাট নেড়ে কেউ বলেন যে না আপনি এটা অপশব্দ করছেন, বাংলা শব্দমালা আপনি পরিবর্তন করতে পারেন না, আপনারা বলেন না। তো আমার কাছে বলছেন বিরোধী দল নেতা সহজে অ্যাক্সেসেবল। শুভনন্দন যখন বলেন আপনারা বলেন হ্যাঁ নন্দন। তাহলে যতক্ষণ না আপনারা না বলবেন ততক্ষণ পর্যন্ত তো সংশোধন হবে না। বেরিয়ে যেতে পারে মুখ দিয়ে কথাবার্তা, অনেক সময় স্লিপ অফ টাং হয়ে বাক্য শব্দ যায়, অনেকে উইথড্র করে নেয়, আবার বলেন যে না এটা আমার ভুল হয়ে গেছে, আবার অনেকে এটা তো আমাদের ভারতবর্ষের কালচার, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। কিন্তু উনি রাজি নন। রাজি নন এই কারণে, সাংবাদিক বলুন, ক্যাবিনেট কলিগ বলুন, আমলা বলুন, ওনার বাড়ির লোকরা বলুন, সকলের একটা ভয়ে 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 আছে যে যদি রেগে যায়, যদি নাম্বার ব্লক হয়ে যায়, যদি পিছনে সিআইডি বলে যায়, যদি সন্টু পানের মতো কলার ধরে তুলে আনে, যদি প্রকাশ সিনহার মতো বাড়ি ভেঙে দেয়, যদি শফিকুলের মতো চ্যাংদোলা করে তুলে নিয়ে আসে, যদি সন্ময় ব্যানার্জির মতো মারতে মারতে পুরুলিয়া থানায় নিয়ে যায়, যদি সুমনদের মতো সন্ধ্যাবেলা নোটিশ দিয়ে সকালবেলা না যাতে আসুন বলে, এই ভয় তো আমাদের মধ্যে, আমরা তো সব জেনে লড়ছি, আপনাদের মধ্যেও কাজ করে। তাই উনি ডেসপারেট, আর ডেসপারেট যখন তখন শিক্ষিত ছেলে মেয়েরা তারা কি করবে, বেচারা গোবাচারীরা, তারা সিম্বলিক প্রোটেস্ট করছে, ইস্যুটাকে বাঁচিয়ে রাখছে। আপনারা সবাই এখান থেকে বেরিয়ে ওখান থেকে চপ কিনে ওদেরকে সমৃদ্ধ করুন, এই অনুরোধ ছাড়া কি। প্রধান মাথা মমতা ব্যানার্জি 2022 সালের 5ই মে অতিরিক্ত পোস্ট ক্রিয়েশনের ক্যাবিনেট রেজুলেশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ দি অনারেবল চিফ মিনিস্টার, এবং কতগুলি শূন্যপদ হবে 5890টি। তার মানে এই 26,000-এর মধ্যে 5,890 হচ্ছে জল, বাকিটা হচ্ছে দুধ। অতিরিক্ত পোস্ট ক্রিয়েশন করার যে রেজুলেশনে চেয়ারম্যানশিপ করেছেন মুখ্যমন্ত্রী, তাই তিনি এবং তার পুরো ক্যাবিনেট হচ্ছে আসল মূলাধার, আসল মাথা। বিজেপি সরকার এলে হরিয়ানার 3000 প্রাইমারি টিচারশিপ কেলেঙ্কারির জন্য
উনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, আমি নাম নিচ্ছি না, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেমন জেল খেটেছেন, 2022-এর 5ই মে ওই ক্যাবিনেট রেজুলেশনের জন্য ওই দিন উপস্থিত থাকা পুরো ক্যাবিনেটকে কিন্তু জেলে যেতে হবে। এ একদম দিনের আলোর মতো পরিষ্কার। অন রেকর্ড ডাকাতি করেছেন, ধরা পড়েছেন। নবান্ন রিপোর্টারকে বলুন ধরতে হবে, পুলিশ মন্ত্রীকে। আমি পুলিশ মন্ত্রী নই। আমি যখন রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতা হবে সেদিন বলবো কি কি কাণ্ড হচ্ছে। রাজ্যপাল মহোদয়কে দিয়ে কালকে তো বলেই নিয়েছে, এত সুন্দর আইন শৃঙ্খলা, এত সুন্দর ব্যবস্থা, যে রাজ্যে ডিজি নেই পার্মানেন্ট সেই রাজ্যের অবস্থা এরকম হবে। পশ্চিমবঙ্গ ছোট রাজ্য নয়, 11 কোটি পপুলেশন, বিরাট রাজ্য। এই রাজ্যে নো পার্মানেন্ট ডিজিপি। ডিজিপি করতে গেলে ইউপিএসসিতে 3 জনের প্যানেল পাঠাতে হয়। 3টে নাম পাঠাবে না, উনার পছন্দের রাজীব কুমারকেই রাখবে। তাই প্রিন্সিপাল সেক্রেটারি আইটি হি ইজ হোল্ডিং অ্যাডিশনাল চার্জ অফ ডিজিপি। কোনোদিন বলেন না তো, এটা নিয়ে 3টে টকশো হওয়া উচিত। ইউপিএসসিতে 3 জনের নাম পাঠাতে হয়, তার থেকে তারা চুজ করে একটা নাম পাঠায়। 3টে নাম পাঠালে উনার পছন্দের নাম আসবে না বলে উনি নাম পাঠাবেন না। এখানে ডিজিপি নেই বাংলায়, অতিরিক্ত চার্জের একজন আইপিএস অফিসার আছেন যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আইটি ডিপার্টমেন্ট। হলো, উত্তর হয়ে গেল। জসমিন দেশে যদাচার। 26,000 চাকরি প্রার্থী, কয়েক লক্ষ পুলিশের পোস্ট ফাঁকা, 1,15,000 সিভিক ভলেন্টিয়ার রাজ্য চালাচ্ছে। পুলিশের কোথাও কোনো পুলিশের রিক্রুটমেন্ট নেই, ম্যান পাওয়ার নেই, গাড়ি নেই। পুলিশ ব্যস্ত বালি থেকে টাকা তোলার জন্য আর তৃণমূলের হয়ে ভোট করার জন্য। এই লোকসভা নির্বাচনের আগের দিন সব জায়গায় কিভাবে পুলিশরা অত্যাচার করেছে। একজন মহিলা পুলিশ অফিসারকে পাঠিয়েছিল নন্দীগ্রামে, পাপিয়া সুলতানা, আরো তার সঙ্গে এক গাদা মুর্শিদাবাদ থেকে। কি করেছে আমি নিজে দেখেছি। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে 75 জন বিজেপির পোলিং এজেন্টকে ডিটেনশনের নাম করে আগের দিন তুলে বসিয়ে রেখেছে। যুব মোর্চার প্রেসিডেন্ট আশীর্বাদকে জেলের ভিতর ঢুকিয়েছে। অতএব এই অবস্থা পশ্চিমবঙ্গের হবে। দে আর রিলাক্টেন্ট। এবং এই একটা রাজ্য যেখানে 2021 থেকে অদ্যাবধি সিবিআই, এনআইএ এইসব কেস ট্রান্সফার হয়েছে 150-র কাছাকাছি। 150-র কাছাকাছি। সিবিআই, এনআইএ তো হাঁপিয়ে যাচ্ছে। শুধু পোস্ট পোল ভায়োলেন্সে সিবিআই এফআইআর হয়েছে 61। ভাবতে পারছেন, এখানে তো এইরকম কোন রাজ্যে পাবেন না। আপনি বড় রাজ্য উত্তরপ্রদেশেও পাবেন না, ছোট ছোট যে স্টেটগুলো আছে নর্থ ইস্টার্নে বলুন বা অন্য জায়গায় বলুন সেখানেও পাবেন না। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে পাবেন না। একটা রাজ্যে 150-র বেশি মামলা, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, ইনক্লুডিং রামনবমী ইনসিডেন্ট, ইনক্লুডিং লক্ষ্মী পূজার দিন মমিনপুর ইকবালপুরের ইনসিডেন্ট, সব ট্রান্সফার করে দিচ্ছে সিবিআই, এনআই। শুধু এখানে নয়, দুটো একটা জাজকে টার্গেট করেছিলেন, জাস্টিস মান্থাকে টার্গেট করেছিলেন, তখন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে টার্গেট করেছিলেন, জাস্টিস অমৃতা সিনহাকে টার্গেট করেছিলেন, জাস্টিস কৌশিক চন্দ্রকে টার্গেট করেছিলেন। তারপরে সুপ্রিম কোর্টেও গিয়ে তো সব হেরে এসেছেন। আমার করা মামলা তো সুপ্রিম কোর্টে আপনারা হেরেছেন রামনবমীর কেসে। ডালখোলা, শিবপুর এবং রিষড়া, 85টা গুন্ডা জেলের ভিতরে আছে, আর বাকিগুলো যারা বেল পেয়েছে তারা জেলার বাইরে আছে, কন্ডিশনাল বেল। অতএব পশ্চিমবঙ্গে এই জিনিস হবে। কপাল ভালো এখানে বসে আছেন, এখনো বিস্ফোরণ হয়নি। সঠিক সিদ্ধান্ত। আমি নিজে এসএসসি অফিসে গেছি, 14 এমএলএ কে নিয়ে গেছি, বলেছি আপনি বেছে দিচ্ছেন না কেন?
আমরা সুপ্রিম কোর্টের তো লাইভ ল ভিউ আপনারা দেখেছেন সবাই। সুপ্রিম কোর্টও চিফ জাস্টিসের বেঞ্চ বারে বারে চেয়েছেন সেগ্রিগেট করে দিন, বলেছে ডাল মে কুছ কালা হয় না পুরা ডালই কালা হয়। কত ভাবে সুপ্রিম কোর্ট এই সরকারকে অপশন দিয়েছে। আমি চেয়ারম্যান ছিল না, সচিবকে বললাম যে আপনি চেয়ারম্যান তো কেউ না, সব নবান্ন 14 তলা, আপনারা কনভে করুন মেসেজ 5890 অতিরিক্ত যে পোস্ট ক্রিয়েট করেছেন ওটাই ফ্রড। বাকি 19,000 ছেলে মেয়েকে মারবেন না, 16 সাল থেকে চাকরি করছে, অন্যায় হবে। যদি যোগ্যদের বাতিল হয়, যোগ্যরা যে ধরনের আন্দোলন করবেন, যত ধরনের আন্দোলন করবেন, সেই আন্দোলনে যদি তারা আমাদেরকে ডাকেন পতাকা নিয়ে, পতাকা ছাড়া যে কোনো শর্তে, আমরা ভারতীয় জনতা পার্টি অন্তত নির্বাচিত প্রতিনিধিরা আমরা সর্বাত্মকভাবে উপস্থিত থাকব। লাগাতার থাকতে বললেও সঙ্গে থাকব, সাপোর্ট দেওয়ার জন্য বক্তৃতা করতে বললেও করব, সঙ্গে অবস্থান ধর্ণা ঘেরাও করলে বলবো। এবং আমি এই সরকারকে হুঁশিয়ারি দিচ্ছি, যদি যোগ্য প্রায় 19,000-এর বেশি তাদের সবার চাকরি চলে যায়, সুপ্রিম কোর্ট কি করবেন লফুল্লি আমার সেখানে কোনো বক্তব্য নেই, আমার অনধিকার চর্চা হবে। তাহলে এই লোকেদের এবং তাদের পরিবার সঙ্গে আমরা সাধারণ জনগণ নবান্ন ঘিরে বসে থাকব। 27 আগস্ট নবান্ন অভিযান, মুখ্যমন্ত্রী আপনি দেখেছেন, আপনাকে সকাল 9টার আগে আসতে হয়েছে, রেয়ার কেস। আপনাকে আসতে হয়েছে হেস্টিংসের রাস্তা দিয়ে, আপনি নর্মাল রুটে আসতে পারেননি। আপনার সঙ্গে সেদিন অতিরিক্ত 60 জনের বেশি পুলিশ রাখা হয়েছে এবং 3টে স্কট ছিল মহিলাদের। আপনাকে সব মন্ত্রীকে ডেকে নিতে হয়েছে, দুপুরবেলা মন্ত্রীদেরকে ওখানে খাওয়াতে হয়েছে। বাবুঘাটে 6:30টার পরে আন্দোলন থামার পরে আপনারা 7:30টার পরে ওখান থেকে বেরিয়েছেন। এদের যদি চাকরি যায়, আপনার ঢোকাও নবান্নতে হবে না, আর নবান্ন থেকে যদি ঢুকেও পড়েন, হেলিকপ্টার নিয়ে ছাদে নেমে পড়েন, বেরোতেও আর পারবেন না, নিশ্চিন্তে থাকতে পারেন। আর আজকের এই প্রেস কনফারেন্স যার জন্য সুরিন্দর পাল সিং মনোজ ছেলে কোনোভাবে জেলের ভিতরে যদি তারা কোনোভাবে ফিজিক্যাল মেন্টাল টর্চার হয়, তার রেসপন্সিবিলিটি গোজ টু মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং সিপি ক্যালকাটা এবং প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের। আমরা ওয়াচ করব, লয়ার শুড ওয়াচ। আগামী 2-3 দিন তারা কি করছেন আমরা পুট আপ দেব না, ক্লিয়ার। আপনাকে যদি মেসেজ পাঠায় গভর্নমেন্ট লয়ার পুট আপ করুন, আমরা এনওসি দিয়ে মানে সাপোর্ট করবো, আমরা পুট আপ দেব না। যে আজকে অবধি সাফার করেছে 18 তারিখ অবধি সাফার করতে রাজি আছে, সরকারকে পুট আপ দিয়ে বেল করাতে হবে। মমতা ব্যানার্জি যদি সত্যিকারে শিখ কমিউনিটির প্রতি তার রেসপেক্ট থেকে থাকে, তাহলে তিনি তার গভর্নমেন্ট লয়ারকে অ্যাপ্রোচ করবেন, পুট আপ দিয়ে বেল করা এবং এই মামলা প্রত্যাহার করার ব্যবস্থা করা। আপনি চোর ডাকাতদের মামলা প্রত্যাহার করেন। গতকালই কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি মিস্টার জাস্টিস বসাকের কোর্ট রাজ্য সরকারের 2021 সালে প্রত্যাহার করে নেওয়া প্রায় 20টার মতো মামলা রাজ্য সরকারের নোটিফিকেশনকে সেটিসাইড করে দিয়েছে। ঠিক আছে, খানিক রিয়াকশন দিতে পারি, এলাবোরেট ডিসকাশন এখানে যুব মোর্চা যেটা অর্গানাইজ করেছে ICCR এ, ওখানেই কালকে দেখা হবে। এবং নিশ্চয়ই বাজেট চলাকালীন বাংলার মানুষের চাহিদা মতো কিছু না থাকলে শুধু ভাতা বাড়িয়ে হবে না। 500 টাকার ভাতা বাড়ানোর পরিকল্পনা করছেন, এখন এফেক্ট দেবেন না, উনি এফেক্ট ভোটের ঠিক আগে আগে দেবেন। কাল থাকবে এগুলো, কালকে আর চিরকুটে থাকবে না। 3% ডিএ বৃদ্ধি থাকতে পারে, হয়তো আমি বলার পরে এটা 4 হয়ে যেতে পারে। তো আমরা কেন্দ্রীয় হারে
চাই। চাকরির কোনো গল্প থাকবে না, ওবিসি নিয়ে যা করে দিয়েছেন ভণ্ডুল হয়ে গেছে। শিল্প শিল্প কালকে থাকবে, অনেকদিন পরে কালকে দেখবেন শিল্প শিল্প শিল্প। যে সরকার 20,000 কোটি টাকা শিল্পোদ্যোগীদের গত 14 বছরে ইনসেন্টিভিয়াস দেয়নি, শিল্প তো নতুন করা দূরের কথা। আপনি যে কোনো শিল্পপতি যারা ওখানে গিয়ে বাঁশি বাজায়, হারমোনিয়াম বাজায়, শুভনন্দন বলে, হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, দিদি, হ্যাঁ দিদি, দিদি, যা বলেছেন না দিদি, সেই লোকদেরকে জিজ্ঞেস করবেন একটা লোক পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভিয়াস পায়নি। অ্যামাউন্ট হচ্ছে 20,000 crores রুপিজ। 2011 থেকে 2025 পর্যন্ত পশ্চিমবাংলার কোনো ছোট বড় ইন্ডাস্ট্রি, এদের আমলে তো হয়নি, আগের আমলে হওয়া, আবার জমি নিয়েছিলেন পরে করেছেন, পানাগড়ে, বিদ্যাসাগর পার্কে, কেউ পায়নি। আমি তো একদম দায়িত্ব নিয়ে বলছি, আপনি বেরিয়ে গিয়ে যে কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে ফোন করে জিজ্ঞেস করবেন, ও তো অফ রেকর্ড আপনাকে বলে দিবে এলওপি যেটা বলেছে ঠিক বলেছে।